কাঁঠাল পাতা দিয়ে তৈরি করুন শীতের ভাইরাল পিঠা। এই ত্রিভুজ আকৃতির পিঠাটি ইন্টারনেটে অনেক ভাইরাল। সবাই শুধু ছবি শেয়ার করে, কিন্তু এটা তৈরির প্রক্রিয়া কেউ শেখায় না। তবে সমস্যা নেই, খুব সহজেই কিভাবে এই পিঠা তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি। এটা করতে আপনাকে নিতে হবে চালের আটা। এখানে আপনি আপনার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আটা নেবেন, যাতে করে কম বেশি পিঠা বানাতে পারেন। আমরা নিয়েছি 2 টেবিল চামচ, আর এতে দিতে হবে পানি। এখানে সামান্য পানি অ্যাড করতে হবে, তবে মনে রাখবেন একেবারে বেশি পানি দেওয়া যাবে না, এতে করে প্রথম স্টেপে এটা নষ্ট হয়ে যাবে। এই আটাগুলোকে আমাদের গুটি গুটি বানাতে হবে। প্রয়োজনে আপনি হালকা করে আরো পানি অ্যাড করে মেজারমেন্ট করে নিতে পারেন। এবার এতে দিতে হবে খুবই সামান্য, মানে 1 চিমটির মতো লবণ। লবণটা আপনি আগেও আটার মধ্যে দিয়ে পানি অ্যাড করতে পারেন। এবার লাগবে একটা বড় সাইজের ছাঁকনি, আর এই ছাঁকনির মধ্যে এই আটাগুলোকে ঘষতে হবে। এখানে আমরা মূলত আটাগুলোকে পারফেক্ট একটা শেপ দিয়ে নিচ্ছি, মানে ছাঁকনির নিচে যে আটাগুলো পড়ে যাচ্ছে সেগুলোকে আর কি। এবার লাগবে কাঁঠাল পাতা। আপনি এখানে যে কোনো পাতা দিয়ে এই কাজটি করতে পারেন, তবে কাঁঠাল পাতা হলে বেস্ট হয়। এই কাঁঠাল পাতা দিয়ে সহজেই মোচক বানানো যায়। পাতাটিকে মুড়িয়ে নিয়ে একটি কাঠি সেট করে দিলেই এটা তৈরি হয়ে যাবে। এবার এই মোড়কের মধ্যে আমাদের সেই তৈরি করে রাখা আটাগুলোকে দিতে হবে। এখানে খুব বেশি দিব না, খুবই সামান্য পরিমাণ নিতে দিয়ে দিব, আর হাত দিয়ে আলতো করে চেপে দিতে হবে, যাতে পরে এটা ভেঙে না যায়। আরও লাগবে গুড়। অনেকেই হয়তো বুঝতে পেরেছেন আমরা এটাকে ভাপা বানাচ্ছি, কিন্তু এর শেষ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। গুড় দিয়েও সামান্য চেপে দিতে হবে। আরও লাগবে নারকেল। এখানে নারকেলটাকে গুঁড়ো করে নিয়েছি, আর এতে সামান্য একটু দিয়ে চেপে দিচ্ছি। এবার আরও একটু আটা এতে দিয়ে দিব। 1 আঙ্গুল দিয়ে চেপে চেপে দিতে হবে। এখানে মূলত আমরা লেয়ার তৈরি করছি। এখানে আটা দেয়া হলে আবারও দিব গুড়। গুঁড়ো কিন্তু আগের মতোই একই পরিমাণ দিতে হবে। গুড় দেয়া হলে দিয়ে দিব নারকেল গুঁড়ো। এখানে সবকিছুই চেপে চেপে দিতে হবে, বুঝতেই তো পারছেন, যাতে সবকিছুই ভালোভাবে সেট হয়ে যায়, আর আমাদের এটা যাতে ভেঙে না যায়। তবে এটা তৈরির প্রক্রিয়া দেখলে আপনি আরো বেশি অবাক হয়ে যাবেন। আমরা অলমোস্ট 3টে স্তর তৈরি করেছি। এবার আমরা আরো কয়েকটি বানিয়ে নিব। খুব কম, আমাদের এখানে 6টার মতো পিঠা বানিয়েছি। এবার এগুলোকে কি করব দেখুন। এখানে একটি রাইস কুকারের মধ্যে পানি গরম করা হয়েছে, আর এর উপরের এই ফুটো করা স্ট্যান্ডটিকে বসিয়ে দিব। এই স্ট্যান্ড দিয়ে অনেকেই অনেক কাজ করেন। অনেকে আছেন ডিম সিদ্ধ করেন, আলু সিদ্ধ করেন, আবার অনেকেই বেগুন সিদ্ধর কাজে এটা ব্যবহার করেন। তবে আজ আমরা পিঠা বানাতে এটা ব্যবহার করছি। পিঠাগুলোকে আলতো করে এর মধ্যে সাজিয়ে বসিয়ে দিব। এখানে আপনি চাইলে আরো বেশি পিঠা এতে অ্যাড করতে পারেন। এবারে ঢাকনা দিয়ে এটাকে ভাপ দিতে হবে 10 থেকে 12 মিনিট। এটা হতে হতে আপনি জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। এই দেখুন আমাদের এগুলো কিন্তু হয়ে গেছে। এগুলোকে তুলে নিয়ে দেখি এগুলো আসলে হলো কিনা। একে একে সবগুলো পিঠা আমরা তুলে নিয়েছি। এবার এর পাতাগুলোকে খুললেই বোঝা যাবে এগুলো হয়েছে কিনা। এই দেখুন আমাদের পিঠা একেবারে পারফেক্ট ভাবেই তৈরি হয়েছে। অনেক দুর্দান্ত স্বাদের ভাপা পিঠা আমরা তৈরি করে ফেলেছি। দেখেছেন তো কত সহজেই, কত চমৎকার ভাবে ভাপা পিঠা তৈরি করে ফেলেছি। এর ভিতরটা ভেঙে দেখাই, দেখুন কেমন হয়েছে। এই দেখুন খুবই সুন্দরভাবে গুড়টাও গলে গেছে। এটা দেখতে যেমন চমৎকার হয়েছে, খেতে তার চেয়ে বেশি মজার হয়েছে। ভিডিওটি আপনার কাজে আসবে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে